আমরা চলে আসছি কুয়াকাটাতে। কুয়াকাটা সি বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একদিনের ট্রিপে কিভাবে কুয়াকাটা এসে কয়টা স্পট একসাথে ঘোরা যায় আর খরচ কীরকম তার সকল আদ্যপন্ত নিয়ে আমরা হাজির হয়েছি এই ভিডিওতে। তো চলেন গাইস, আমরা কুয়াকাটার সৌন্দর্য আপনাদের সাথে একসাথে উপভোগ করি। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায়। আর এই কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। তাই এবারের ভ্রমণ গল্পটা এই কুয়াকাটা সমুদ্র সৈকতকে ঘিরেই আমরা কিন্তু সাজিয়েছি। আর আজকের এই ভ্রমণ গল্পে কুয়াকাটাকে আমরা এক্সপ্লোর করব। আমাদের ভ্রমণ যাত্রাটা আমরা শুরু করেছিলাম পটুয়াখালী থেকে। এই ভ্রমণটা আসলে সত্যি বলতে কোনো প্ল্যান ছাড়াই আমরা হুটহাট করেই বেরিয়ে পড়ি। তাই কোনো রকম প্ল্যান ছাড়া এই ট্যুরটা আমরা এবার করতে যাচ্ছি। দেখা যাক এই ট্যুরটা কেমন হয় আর এই ট্যুরের অভিজ্ঞতাগুলো কেমন হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এখন বাজে সকাল 8:30 আর এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালী চৌরাস্তায়, যেখান থেকে আপনি চাইলে বাসে উঠতে পারবেন। তবে এখান থেকে আমি বলবো বাসে আপনারা উঠবেন না, কারণ এখান থেকে বাসে উঠলে আপনার প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকবে দালাল দ্বারা। তাই আমি বলবো পটুয়াখালী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটাগামী যে বাসগুলো আছে সেই বাসগুলোতে চড়ে আপনারা কুয়াকাটা যাবেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা করে। বাসটা যেতে যেতে দুইটা জায়গায় ব্রেক নেওয়ার সাক্ষী হলাম আমরা। প্রথম ব্রেকটা ছিল আমতলিতে আর দ্বিতীয় ব্রেকটা ছিল খেপুপাড়াতে, এবং দুইটা ব্রেকই আমরা মোটামুটি হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিলাম। যেতে যেতে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনার চোখে উকিঝুঁকি মারবে, সেটা আপনি বাস থেকে অবলোকন করবেন। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 11টা আর এই মুহূর্তে আমরা চলে আসছি কুয়াকাটা বাস স্ট্যান্ডে। চলে এসেছো কুয়াকাটা? এইখান থেকে অটো কত করে ভাড়া? 10 টাকা। তা আমাদের এখন কোথায় নামাই দিচ্ছে? এটা হচ্ছে যে কুয়াকাটা বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো কুয়াকাটা বাস স্ট্যান্ড নামার পরে এইভাবে অটোতে কইরা আমরা যাব হচ্ছে মেইন যে সি বিচ পয়েন্ট, সেই সি বিচ পয়েন্টে আমরা এখন যাব। আর এই অটোতে বেশি সময় লাগে না। ছোটখাটো একটা অটো জার্নি শেষ করে এখন আমরা চলে আসছি কুয়াকাটার সি বিচ পয়েন্টে। আর এখান থেকে আমরা বিচ পাড়ের দিকে সামনে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। এই কয়টা স্পট ঘুরাইবেন? এই যে হ্যাঁ, বৌদ্ধ মন্দির আর কুয়াটা হলো 10টা। যে কুয়াকাটার নামকরণ করে শ্রীমঙ্গল মন্দির, হ্যাঁ এটা হলো সদরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাদ দিয়ে হলো আপনার 8টা। লাল কাঁকড়ার চর, ঝাউবন, হুম ছুটকি পল্লীতে না কিন্তু দোকান আছে ওখানে। ছুটকি পল্লীতে বসবে আর 1 মাস পরে। ফিশ ফ্রাই, লেম্বুর চর, সুন্দরবনের পূর্ব অংশ, 3 নদীর মোহনা, ঝিনুক সিরিজ আর কুয়াকাটা কুয়া, শ্রীমঙ্গল মন্দির, এই 10টা। তোরা যাওয়া আসা দুইজনের কত? 400 টাকা লাস্ট বললে দিচ্ছি, স্থানীয় ভাড়া। স্থানীয় ভাড়া 400 টাকা। আর যখন টুরিস্ট বেশি থাকে তখন তখন তো আবার বেশি। তখন বেশি, এখন তো আপনাদের offer, কারণ এখন দেখা গেল লোকজন যে নাই, এই জন্য কম। ভিডিও দেখে আসলো, ভিডিও দেখার পরে আইসা আর 400 টাকায় পাইলো না। এখন ওটা দেখা গেছে মনে করেন আপনার যখন সে সিজনে বা চাপের সময় আসবে তখন তার একটু বেশি কষ্ট হবে, এটা সব জায়গাটাই। আর যখন লোকজন চাপ থাকবে তখন সে কমে ঘুরবে। আচ্ছা, আবার পরে আসবে, পরে সে কমে ঘুরবে, চাপের সময় সে বেশি দিয়ে ঘুরবে। এটাই তো। আপনারা যদি বাইকে করে কুয়াকাটার আশেপাশের যে স্পটগুলো আছে সেগুলো দেখতে চান, অবশ্যই আপনারা দরদাম করে তারপরে কিন্তু বাইকে উঠবেন। গাইস, আমরা এখন আছি কুয়াকাটা সি বিচের একবারে বিচ পার এরিয়াতে। কুয়াকাটার স্পেশালিটিটা হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে উপভোগ করা যায় বিচ পারে বসে। তো গাইস চলেন এই সারাদিনের যে জার্নিটা সেটা আপনাদের সাথে ভাগাভাগি করি, আর কোথায় কিরকম খরচ করলাম তার আদ্যপন্ত সমস্ত ডিটেলস আপনাদেরকে দিতে চলি। ঘোড়ায় চড়বা? ঘোড়ায় চড়া কত করে? হ্যাঁ, 100 টাকা। ওই হাঁটাবে কতক্ষণ?
কোন জায়গায়? এই সপ্তাহে শুরু হইতে আর শেষের আগে যাওয়া আসা। 100 টাকা করে এক একজন। টোটাল 8টা স্পট থেকে আমরা এসে এটা একটা প্যাকেজ। কত টাকা প্যাকেজ? দুইজন নেই, এক বাইকে 700 টাকা যাওয়া এবং আসা। সময় আপনি তারপর কম কত? কম যদি যান ভাইয়া 500 টাকা রাখা যাবে যাওয়া আসা দুইজন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আশেপাশের স্পটগুলোকে দেখার জন্য আমরা একটা বাইক ভাড়া করে নিলাম, যে বাইকটার ভাড়া পড়েছিল 450 টাকা। আমাদের ক্ষেত্রে একটু বেশি ভাড়া পড়েছিল, কারণ আমরা ভিডিওর স্বার্থে বেশি সময় নেব বলেই নিয়েছিলাম। আপনারা যদি বেশি সময় নেন তাহলে অবশ্যই ওদেরকে বলে নেবেন, না হলে স্পটে গিয়ে ঝামেলা করবে ওরা। গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে 3 নদীর মোহনা পর্যন্ত আমরা যাব। ওইখানে যেতে যেতে আমরা 8টা স্পট দেখব, আর এই 8টা স্পট আপনাদেরকেও দেখাবো। এখন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে লেবুর বন। আপনারা শুনে আশ্চর্যিত হবেন যে লেবুর বন, অথচ কোনো লেবু গাছ কিন্তু নাই, ঠিক আছে? কিন্তু কুয়াকাটার ভাষায় এইটাই হচ্ছে সেই লেবু বন। আর লেবু বনের জায়গাটা আপনারা দেখেন, এইখানে কিছু গাছ আছে যেগুলো আসলে ম্যানগ্রোভ বলতে পারেন, যে নিজে নিজে এগুলো হয়েছে। তো শিকড়গুলোর কারণে অনেক জায়গাটা সুন্দর লাগে। তো এখানে এসে আসলে খুবই ফটো ফ্রেমি জায়গা। তো ফটো ফ্রেমি জায়গা হওয়ার কারণে এখানে বসে যদি আপনারা কিছুক্ষণ ছবি টবি তুলেন তাহলে বেশ ভালো লাগবে। কিন্তু কোনো লেবু কিন্তু খুঁজে পাবেন না কিন্তু, ঠিক আছে? তো এখন আমরা এই যে লেবু বন থেকে আপনার লেবু বনের সৌন্দর্য আপনাদেরকে দেখাইলাম। এগুলো দিয়ে কি করবো? কার জন্য মালা বানাও? ও তাই না? যাক, তাহলে আর মালা কিনতে হবে না, না? ওকে, তাহলে চলো। যদিও আমাদের প্রথম স্পট হওয়ার কথা ছিল শুটকি পল্লী, যেহেতু ওখানে শুধু কেবল দোকান রয়েছে আর শুটকি পল্লীটা নেই, সেই জন্য আমরা ওখানে আর যাইনি। ওখানে চাইলে আপনারা কিন্তু দুপুরে লাঞ্চটাও সেরে নিতে পারেন। এখন যে সমুদ্র পাড়ের যে জায়গাটাতে আছি সেইখানে প্রচুর পরিমাণে ঝিনুক আছে। এই যে দেখেন, এখানে দেখেন, দেখছেন প্রচুর পরিমাণে ঝিনুক আছে। আপনারা এখানে কিন্তু ঝিনুক কুড়িয়ে কিন্তু নিজের মনের মানুষকে মালা পরাইয়া দিতে পারবেন। তো আপনারা যারা ঝিনুক কুড়িয়ে মালা বানাতে চান তারা কিন্তু এই যে 3 নদীর মোহনা পর্যন্ত কিন্তু আপনাদেরকে আসতে হবে। আসলে পরে এইভাবে কিন্তু আপনারা এই যে ঝিনুকের সন্ধান আপনারা পেয়ে যাবেন। দেখেন কত পরিমাণে যে এখানে ঝিনুক আছে, এগুলো কিন্তু সবই আপনার সাগর থেকে ভেসে আসে। তো ভেসে এসে এসে এরকম তীরবর্তী বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু ঝিনুকগুলো এসে জমা হয়। তো আপনারা চাইলে এগুলো কুড়িয়ে নিতে পারেন। কুড়িয়ে নেওয়ার পরে আপনারা আপনার মনের মানুষে মালা বানাই দিবেন। তো গাইস, আমার মনের মানুষ কি ঝিনুকের মালা বানাই দিবে? হ্যাঁ, পারবা না? দেখছেন গাইস, এটা কোনো কথা হইলো? সে নাকি মালা বানাই দিতে পারবো না। আমরা নিজেরাই যদি মালা বানাই তাহলে লোকে বিক্রি করবে, তারা কিনবে। খরচ বাঁচাইতে চাইলে এইটা করতে পারেন। আর যদি আমার বউয়ের মতো উদার হন তাহলে ভাই দোকান থেকে কিনে নিয়েন, আর কোনো কথা নাই। এখন আমরা 3 নদীর যে মোহনা, সেই মোহনার দিকে আপনাদেরকে নিয়ে যাব, চলেন। এবারে আমাদের পরের গন্তব্য হচ্ছে 3 নদীর মোহনা। তবে 3 নদীর মোহনায় যাবার আগে কিন্তু ঝাউবন পড়বে, তবে ঝাউবনটা আমরা ফেরার সময় দেখব, তাই 3 নদীর মোহনাতে আগে যাব। বাইক বুকিং করে কি আসলে কি হইব, মাঝে মধ্যে কিন্তু এটাও যাওয়া লাগে, ঠিক আছে? তো গাইস, এখন আমরা বলতেছি 3 নদীর মোহনা থেকে। আর এখন দেখেন এখানকার সৌন্দর্যের স্পেশালিটিটা হচ্ছে এইখানে আসলে 3টা নদীর সম্মিলিত রূপ এই 3 নদীর মোহনা। আর দেখেন এখান থেকে, আমি জানি না আপনাদেরকে ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি, এখান থেকে যে এই যে নদীটা আছে, এই নদীটার ওই পারে কিছু চর আছে এবং ওই চরের জায়গাগুলোতে ওখানে আসলে ঘরবাড়িও আছে, প্লাস মাছ ধরার যে ট্রলার, সেই ট্রলারও এখানে কিন্তু
দেখেন রাখা আছে। জানি না কতটুকু দেখতে পারতেছেন, ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি জানি না। যদি আমাদের ড্রোন থাকতো তাহলে হয়তো আপনাদেরকে একটা উপর থেকে একবার পাখির চোখে যে ওভারভিউটা সেটা আপনাদেরকে দেখাইতে পারতাম। সেটা আসলে আমাদের একটা সীমাবদ্ধতা। তো আসলে এই ক্যামেরার চোখেই যতটুকু দেখানো সম্ভব হইতেছে। এখানে আসলে আমরা যেহেতু সময় কম, আমরা যেহেতু ডে ট্রিপে আসছি, সেই জন্য আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে এই ভর দুপুরেই আসলে এটা মানে চলে আসছে। এখানে কিন্তু বিকেলবেলা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ থাকে, অনেক মানুষ আসে এখানে এসে ছবি তুলে, তারপরে হচ্ছে যে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেইটা আসলে উপভোগ করে। তো গাইস, দেখালাম আপনাদেরকে যে 3 নদীর মোহনা। তো চলেন এরপর নেক্সট স্টেপে যাওয়া যাক। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel. গাইস, আপনাদেরকে এখন নিয়ে আসছি হচ্ছে যে ঝাউবন, যেটা আপনারা এই যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটার মধ্যে কিন্তু এই ঝাউবনটা অন্তর্ভুক্ত। তো দেখেন এইখানে আমরা আপনাদেরকে এখন নিয়ে আসছি ঝাউবন। দেখেন এখানে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ঝাউ গাছ, আর এখানে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে আপনারা এর ভিতরে ঢুকে যাবেন। তো দেখেন এখানে পরিবেশটা অনেক ঠান্ডা এবং একবারে শুনশান নিরাপত্তা। আপনাদের এই ঝাউ গাছের মধ্যে নিয়ে যাই। দেখি, আমি এই মাথা পর্যন্ত আসছি, এখানকার কি অবস্থা দেখি একটু। আর ভিতরে আমরা যাব না, যে এইখান দেখেন এই দিকে একটা রাস্তা গেছে, আর এই দিকের ঝাউ গাছের পরিবেশটা একটু দেখেন। ঝাউবনের এখানে আসলে পরে আপনারা এখানে টং দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চা খেতে পারেন, আর যদি শরবতও খেতে চান সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। ওপার থেকে রাউন্ড হয়, এখান থেকে ওপারে যাই, তারপর ক্যানেলের ভিতরে ঢুকিয়া হ্যাঁ হ্যাঁ, মানে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আবার ব্যাক করি, তারপর এখানে নামাই দিই। আর ওদিকে যদি যাই তাও দেখতে পারে। আচ্ছা, এটা ভাড়া নেন কিরকম? ভাড়া এখান থেকে তুই ওপার থেকে রাউন্ড দিয়ে আসলে জনপ্রতি 200 টাকা করে। 200 টাকা। অন্য অন্য স্পটে যায় সেক্ষেত্রে আলাদা। স্পট প্রতি আবার ভাড়া সেক্ষেত্রে করে না? কতক্ষণ টাইম ই করেন? মনে করেন এখান থেকে আপ ডাউনে আমাদের সময় লাগে 10 মিনিট। 200 টাকা করে টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি চাইলে এই যে আপনার এখানে ঘুরতে পারবে, ওই যে আপনার স্পিড বোটে আপনার ওই যে সুন্দরবনের ওই সাইডটা আর কি দেখে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা আবার রিজার্ভ করেও নিতে পারবেন। 01719553811। আচ্ছা আচ্ছা, তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, কারণ ছুটির সময় কিন্তু আসলে বুকিং পাওয়াটা একটু টাফ। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যদি কন্ট্যাক্ট করে নেন তাহলে ওই নির্দিষ্ট সময় উনি ফাঁকা রাখবে, আপনারা যদি রিজার্ভ করে আসেন আর কি। আপনাকে বাইকার এবার বলবে চলেন আমরা ফিরে যাই, কারণ আপনার স্পট দেখা শেষ। দেখেন তো হিসাব করে 8টা স্পট হয়েছে কিনা। তো এরকমই হচ্ছে স্পটগুলো। আসলে এই স্পটগুলো ওরকম ভাবে স্পেশালিটি ওইভাবে কিছুই নেই, জাস্ট নাম করে এই স্পটগুলো দেখানো হয়। লাল কাঁকড়ার কিছুই দেখা পাইনি আমরা, তবে শুটকি পল্লীর দোকানগুলো নেই বলে আমরা শুটকি পল্লীতে আর ঢুকি নাই। এবারে আমাদের ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছে, অনেক খেতে হবে। তাই খাওয়ার জন্য আমরা একটা লোকাল দোকান খুঁজতেছিলাম, যেখান থেকে আসলে ভরপেট খাওয়া যায়। তো সেরকমই একটা দোকান আপনাদের দেখাচ্ছি। আমার এসি কেবিন এখানে দিকে, এই যে বৈশাখী রেস্তোরাঁ এখানে আছে। লাক্কা, কোরাল, বাইলা, রূপসাদা, মনকুচি, তপুচি, ঢেলা, বাইলা, পোমা, ট্যাংরা, চিংড়ি
আর মসন বহু আইটেমের ভর্তা। এই যে বৈশাখী রেস্তোরাঁ, লাক্কা ভর্তা, মনখুশি ভর্তা, টোনা ফিশ ভর্তা, সেবা শুটকি ভর্তা, লচ্চে শুটকি ভর্তা। এখানে বিকেলে থাকবে নান, গ্রিল, রুটি, পরোটা, বিরিয়ানি, খিচুড়ি, কালো বুনা, সাদা বুনা, লাল বুনা সব থাকবে। বিভিন্ন আইটেমের মাছের ভর্তা থাকবে। আইসে এদিকে, এই যে বৈশাখী মাছ। আমরা বৈশাখী রেস্তোরাঁতে 2 রকম মাছের অর্ডার করছিলাম, একটা হচ্ছে বেলে মাছ আর একটা হচ্ছে রূপচাঁদা মাছ, যেটার প্রতিটারই দাম পড়েছিল 200 টাকা করে। করলা ভাজিও নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 30 টাকা। খাবারের মান এভারেজ। দুপুরের খাওয়া শেষ করে হালকা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর এইবারে আমরা ঘুরতে এসেছি কুয়াকাটাতে। 200 বছরের পুরনো একটা পালতোলা নৌকা আছে, যেটা প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করে রেখেছে আমাদের দেখার জন্য। তাই আপনারা যদি এই কুয়াকাটাতে আসেন তাহলে ঠিক বৌদ্ধ মন্দিরের পাশেই এই পালতোলা নৌকাটা রাখা আছে। ধারণা করা হয় এই নৌকাটা প্রায় 200 বছরের পুরনো। তাই এই 200 বছরের পুরনো যে নৌকা, সেই নৌকা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু এই বৌদ্ধ মন্দিরের পাশে এই নৌকাটা আপনারা দেখতে পাবেন। আর এটার ওজন প্রায় 90 টনের মতো। পূর্বে রাখাইনরা নাকি এই নৌকাতে করেই মায়ানমার থেকে কুয়াকাটাতে আসতো। এবারে আমরা হাঁটতে হাঁটতে রাখাইন মার্কেটের কাছে চলে আসছি। আর এই রাখাইন মার্কেটে এসে দেখলাম যে মার্কেটের 2-1টা দোকান বাদে সবগুলো দোকানই বন্ধ, কারণ আমরা শুক্রবার দিন এসেছিলাম। আর যেহেতু এখন দুপুর, তাই হয়তো বন্ধ ছিল। কী কারণে বন্ধ ছিল সেটা সেও ঠিক জানি না, তবে মার্কেটের দোকানগুলো বন্ধ ছিল। তাই আমরা মার্কেটে এসছিলাম, কিন্তু তেমন কোনো দোকানে দেখা পাই নাই। আর আপনাদেরকেও ওরকমভাবে দোকানগুলো দেখাতে পারছি না। তো এবার আমরা চলে আসছি বৌদ্ধ মন্দিরে। তো চলেন বৌদ্ধ মন্দিরে ঢোকা যাক। জনপ্রতি কত করে? 20 টাকা করে না? টিকিট কাটা শেষ, এখন আমরা বৌদ্ধ মন্দির দেখব। আর সাথে যে কুয়ার নাম অনুসারে কুয়াকাটা নাম রাখা হয়েছে সেই কুয়াটা কিন্তু আপনাদেরকে দেখাবো। একটা কথা বলে নিই, বৌদ্ধ মন্দিরে অবশ্যই আপনি পবিত্রতা বজায় রাখবেন এবং ওদের নিয়ম কানুনগুলো মেনে চলবেন, কোনো রকম উচ্ছৃঙ্খল কিছু করবেন না। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কুয়া, যেই কুয়ার নাম অনুসারে কুয়াকাটার নাম আসছে। তো ঢোকার সাথে সাথে এখানে কিছু স্থাপনা আপনারা দেখতে পাবেন, যে আর কিছু স্ট্যাচু আপনারা দেখতে পাবেন, যেগুলো আসলে আপনাকে এখানে রাখা হয়েছে ওয়েলকাম করার জন্য। এখন আপনাদেরকে মেইন যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি, যেখানে গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে। আর আশেপাশের যে পরিবেশটা সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। বৌদ্ধ মন্দিরের ভিতরে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন ওরা দেয় না। তবে ছবি তুললেও আপনারা কিন্তু পবিত্রতা বজায় রেখে এখানে ছবি তুলবেন বা কোনো রকম উচ্ছৃঙ্খল কিছু করবেন না। বৌদ্ধ মন্দিরে আমরা মোটামুটি আধা ঘন্টার মতো সময় দিছিলাম, আর এখানের আশেপাশের সব কিছুই ঘুরে দেখছিলাম। আপনাদেরকেও এই ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি যে আসলে বৌদ্ধ মন্দিরের কি কি আছে। আমরা মেইন মন্দিরটা দেখছি, তারপর কুয়ো দেখছি, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশে একটা ঘরের মতো আছে। জানি না, হয়তো এখানে যারা থাকে বৌদ্ধ ভিক্ষু তারা হয়তো এখানে থাকতে পারে। বৌদ্ধ মন্দির দেখা শেষ করে আমরা আবার চলে আসছি সি বিচ পয়েন্টে। আর সি বিচ পয়েন্টে এসে এখানের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে একটু ঘুরে ফিরে দেখছি। আর দেখার পরে এখান থেকে কিছু ছোটোখাটো জিনিসপত্র আমরা এখান থেকে কিনছি। আপনারা চাইলে এখান থেকে কিছু মার্কেট করতে পারেন, তবে অবশ্যই দরদাম করে জিনিসপত্র কিনবেন। আপনারা চাইলে এখানে যে শুটকি মার্কেট আছে সেখান থেকে শুটকিও কিনতে পারেন, মালা কিনতে পারেন, ঝাড় কিনতে পারেন, অনেক কিছুই আছে, আপনারা চাইলে কিনতে পারেন। সারাদিন ধরে ঘোরাফেরা তো অনেক হলো, এবার ঘরে ফেরার পালা। আর ঘরে ফেরার আগে আবারও আমরা বিচ পারে চলে আসছি, কুয়াকাটার যে সমুদ্র সৈকত সেটাকে আবারও দেখার জন্য।
যদিও ওই দিন কুয়াশা থাকার কারণে এবং আকাশ মেঘলা হওয়ার কারণে সূর্যাস্তটা আমরা আপনাদেরকেও দেখাতে পারবো না, আর আমরাও দেখতে পারি নাই, তো এই কারণে আপনাদেরকেও দেখাতে পারছি না। আর এবার ঘরে ফিরবো। তো আমাদের এই পুরো দিনের জার্নিটা কেমন লাগলো অবশ্যই আশা করি আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।